আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা যাচ্ছি শুটিংয়ে। আজকে অনেক সুন্দর স্কাই, আজকে অনেক সুন্দর ওয়েদার, এই জন্য আপনাদের মাঝে একটা ব্লগ ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আমরা যেখানে ভিডিও করতে যাই আজকে সেখানে যাব, আপনাদের সব দেখাই দেবো ভিডিওর মাধ্যমে। এখান দিয়ে আমাদের যমুনা নদীর পার যাইতে হবে ভিডিও করতে। দেখেন রাস্তাটা কত ভাঙ্গা, আমরা অনেক কষ্ট করে যমুনা নদীর দিকে যাচ্ছি ভিডিও করতে। আজকে অনেক রোদ এবং কি ওয়েদারটাও আজকে অনেক সুন্দর, সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। কিন্তু আপনাদের মাঝে অনেক সুন্দর একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি, তো আপনারা সাথেই থাকুন আর সম্পূর্ণ ব্লগটা আমাদের সাথে দেখুন এবং অন্যজনকে শেয়ার করে দেখার সুযোগ দেন। আজকে কিন্তু অনেক সুন্দর একটা ভিডিও উপহার দিতে যাচ্ছি আপনাদেরকে, যা দেখলেই বুঝতে পারবেন আজকের ওয়েদারটা অনেক সুন্দর। তো যাইতে আমাদের রাস্তায় একটু হালকা পানিটা পার হয়ে আমরা এখন যাব যমুনা নদীর। এটা হচ্ছে চর, আমাদের এলাকায় চর বলে, তো আপনাদের ওইখানে কি বলে জানি না। তো এখানে আগে আমরা ভিডিও তৈরি করেছি, এখানে এখন হাল বেয়ে শস্য রোপণ করেছে। কিছুদিন পরে আপনারা দেখতে পারবেন অনেক সুন্দর একটা জায়গা হবে, শস্যার ফুলে অনেক সুন্দর জায়গা দেখা যাবে, সেটাও আপনাদের মধ্যে শেয়ার করবো কিছুদিন পরে। তো আপনারা আমাদের সাথেই থাকুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখুন। হেঁটে হেঁটে অনেক দূর যেতে হবে যমুনা নদীর পার, এখানে সব জায়গায় হাল বেয়েছে, এখন ভিডিও বানানোর তেমন জায়গা নাই। তো আমরা এখন যাব যমুনা নদীর শেষ প্রান্তে। তো যখন যমুনা নদীর পাড়ে যাবো পানির ওইখানে কিন্তু আরো সুন্দর জায়গা দেখতে পারেন। তো আমরা হেঁটে হেঁটে যমুনা নদীর পাড় যাচ্ছি, আপনারা সাথেই থাকুন। যমুনা নদীর পাড় যাওয়ার পরে আপনাদেরকে সব কিছু দেখাবো এবং কি আমরা কীভাবে ভিডিও শ্যুট করি এবং কীভাবে ভিডিও তৈরি করি সবই আপনাদের দেখাবো। আমাদের ভিডিও করতে কতটা কষ্ট সেটাও আপনারা বুঝতে পারবেন এই ভিডিওটা দেখলে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আগে আমরা যমুনা নদীর পাড় যাই, তারপরে আপনাদেরকে দৃশ্য দেখাবো আর একটা কথা বলবো এখানে। তো এখন আপনারা সাথেই থাকুন, এখন আপনারা এই ভিউটা উপভোগ করুন। কিন্তু ভিডিও করতে আমি একা যাচ্ছি না, আমার সাথে আরও দুজন ভাই আছে। তো দুই ভাইকে নিয়ে আজকে ভিডিও করতে যাব। একজন নতুন মেম্বার আছে আমাদের সাথে, যে বললো যে ভাই একটা ভিডিও করে দাও আমাকে, তাই সাথে নিয়ে যাচ্ছি তাকে, যে একটা ভিডিও করে দেবো এবং আমাদের পেজে ছাড়বো তার ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন অবশ্যই। তো এখন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনারা সাথেই থাকুন। আমরা অনেক দূর যাচ্ছি, অনেক দূর হেঁটে এসেছি, কথা বলতে বলতে অনেক দূর এসেছি, অনেক সময় লাগছে। তো ভিডিওটা স্কিপ করা এই জন্যই মানে ছোটো মনে হচ্ছে, আমাদের হাঁটে আসতে কিন্তু অনেক টাইম লেগেছে। তো এখন যাবো সেই যমুনা নদীর পাড়ে, দেখি কোন জায়গায় ভিডিও শ্যুট নিলে ভালো হয়। তো আপনারা সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। অনেক দূর হেঁটে আসার পরে দেখলাম সোন খেতে, এখানে দুজন ছোটো ভাই সোন কাটতেছে। তো তাদেরকে বললাম যে ছোটো ভাই তোমরা সোন দিয়ে কী করবা? তো তারা বললো যে ভাই সোন দিয়ে অনেক কাজ আছে, এইটা এই সোন দিয়ে আমরা রুম বানাবো, রুম বানিয়ে আমাদের ঘর ঝাড়ু দেবো। তো তারা সোন কাটছে অনেক কষ্ট করে, দেখেন ছোটো বাচ্চারা তাও নিয়ে অনেক কষ্ট করে সোন কাটছে। আমাদের ডান পাশে তাদের থেকে ছোটো আরও দুজন শিশু সোন কাটতেছে। তো তাদের সোন কাটা দেখে আমার অনেক ভালো লাগলো, মনে হলো আমি কয়টা কাটি। তো আমার কাছে কাছে ছিল না তাই কাটলাম না, তো যদি থাকতো তাদেরকে কয়টা কাইটা দিতাম এবং তাদেরকে সাহায্য করতাম। দেখতে দেখতে তাদের ওখান থেকে পাড়ি দিয়ে আসলাম। এখন আমরা প্রায় যমুনা নদীর পাড়ে এসে পৌঁছেছি, দেখতে পাচ্ছেন যে যমুনা নদীর পানি দেখা যাচ্ছে। তো এখানে যাই আমরা আজকে ভিডিও শ্যুট করবো, দেখি কোন জায়গায় ভিডিওটা ভালো হয়। তো আমাদের সামনে একটা জঙ্গলের মতন কি যেন দেখতে পাচ্ছি, দেখে ওইটা আগে কি এখানে অনেকদিন ধরে আসা হয় না, সেই বর্ষার আগে আসছিলাম, বর্ষার পরে এখানে আর আসি না, ওইদিকে ভিডিও বানাইছি। তো আজকে এদিকে আসলাম, দেখি এখানে কীরকম জায়গা আছে এবং আপনাদেরকে সেটাও দেখাবো। কথা না বলে আগে সামনে যেয়ে দেখি এটা কি, তারপরে দেখি কোন জায়গায় ভিডিও শ্যুট নিলে ভালো হবে, তারপরে ভিডিও শ্যুট করবো এবং আপনাদেরকে দেখাবো আমরা কীভাবে ভিডিও এডিটিং করি। তো অনেকেই এডিটিং শিখতে চান, করে আমরা কীভাবে ভিডিও করি সেটাও শিখতে চান। তো আজকে যদি ভিডিওটা না দেখেন তাহলে কিন্তু আমরা অনেক কিছু মিস করে ধরুন, এবং আমরা যেভাবে ভিডিও তৈরি করি সেটা ভিডিওটা না দেখলে আমরা যেভাবে ভিডিও তৈরি করি তাহলে কিন্তু শিখতে পারবেন না। এই ভিডিওতে আজকে সম্পূর্ণ দেখানো হবে, সবাই সাথেই থাকুন, ধন্যবাদ। তো এখন বেশি কথা না বলে চলুন আগে জায়গা খুঁজে দেখি কোন জায়গায় ভালো হয় ভিডিওটা। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম সেই যমুনা নদীর পাড়ে, দেখি এখানে আরও লোক আসেছে ভিডিও বানাতে। তো তারা আমাদের মতন এডিটিং ভিডিও তৈরি করে, দেখি তারা কীভাবে ভিডিও তৈরি করে, তারা জায়গা দেখছে যে কোন জায়গায় ভিডিও করলে ভালো হয়, আমরাও দেখি কোন জায়গায় ভিডিও করলে ভালো হয়। এখানে কিন্তু অনেক সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন, দেখেন এখানে সূর্যর জন্য কিন্তু ওয়েদারটা আরও সুন্দর লাগছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার খুবই ভালো লাগতেছে, মনে হইতেছে এখানে সারাদিন থাকি, আজকে ভিডিও তৈরি না করলাম, খালি আজকে ওয়েদারটা ভিডিও। তো দেখি রুবেল আসছে ব্যাগে করে কী যেন নিয়ে আসছে, তো সে আমাদের সাথে ভিডিও বানাবে, আমাদের টিম মেম্বার। তো আমরা হেঁটে হেঁটে দেখতেছি যে কোন জায়গায় ভিডিও করলে ভালো হয়, আমাদের এডিটিং ভিডিওর জন্য তো ভালো জায়গা লাগবে, ভালো জায়গা না হলে তার ভিডিও সুন্দর হবে না। তো কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর একটা জায়গা পেয়ে গেলাম, আজকের মতো আমরা এখানে ভিডিও শ্যুট করবো। তো এখানে ভিডিও শ্যুট চলতেছে দেখতে পাচ্ছেন। তো আমাদের ভিডিও শেষ করা হলে আমরা চলে যাবো বাড়ি। তো এখান দিয়ে আকাশের একটা ভিডিও করে নেই।
তো অবশেষে আমাদের ভিডিও শ্যুট করা শেষ, এখন শুটিং শেষ করে আমরা সন্ধ্যার টাইমে বাইরে যাচ্ছি। তো সন্ধ্যার টাইমে ওয়েদারটা কিন্তু আরও সুন্দর হয়েছে, সেটাও আপনাদেরকে দেখাই দিলাম। আপনারাও আসতে পারেন আমাদের যমুনা নদীর পাড়ে ঘুরতে, এখানে অনেক সুন্দর সুন্দর ওয়েদার দেখতে পারবেন এবং অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন এবং ভিডিও শ্যুট নিতে পারবেন। তো চাইলে আপনারা আমাদের এখানে ঘুরতে আসতে পারেন। দেখেন যমুনা নদীর পাড়টা সূর্যের কারণে অনেক সুন্দর লাগতেছে। তো যারা যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন, আশা করি আপনাদের কাছে ভিডিওটা অনেক ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করে পাশেই থাকবেন। তো দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। এ পর্যন্ত আল্লাহ তাআলা যেন আপনাদেরকে অনেক অনেক ভালো রাখেন। ধন্যবাদ।